তোমাদের বললাম না আমি অনেক কাজ করি। তো দেখো আমার সবজি বানানো হয়ে গেল। আর দেখতে পাচ্ছিলে আমি যে ওই ঘরে সবজি করছিলাম, তো কি অন্ধকার পুরো ঘর, আমাকে বোঝাই যাচ্ছে না। তো এই ঘরে আমার রান্নাঘর এখন আলো আছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি এখন যাচ্ছি জল আনতে, দেখতে পাচ্ছ। যাবো এখন, চলো আমার সাথে তোমরা। এখন যাব আমি কলে জল আনতে। এই ঘরটা, মাছের ঘরটা খুবই মানে আলো বাতাস কম ঢোকে, তো এই জন্য এই ঘরটা অন্ধকার, দেখতে পাচ্ছ। আর পাকা ঢুকলে তো কথা কিছু বোঝাও যায় না, ঘর রং করে শব্দ হয়, পাকা কথা একদমই বোঝা যায় না। তো এখন আমি তুলবো জল, তুলবো। দেখো তাহলে আমি কত মানে কাজ করতে হয় আমাকে, কাজ তো করতেই হবে না, তো সংসারে সবই কাজ করতে হবে। তো আমাকে এই সবজিগুলো দেখলে আমি বানালাম সবজিগুলো, তো এগুলো এখন আমি নিয়ে যাব ধুতে, নিয়ে যাব সবজিগুলো ধুতে হবে। জলও তুলে নিয়ে আসবো, জলও তুলতে হবে, তারপরে সবজিগুলো ধুয়ে দেখতে পারলে এগুলো আমি এখন যাব ধুতে কলে। কোনো বাইরে ধোয়াটা ভালো হয়, আমার বেসিনে অসুবিধা হয় ধুতে, কোনো বেসিনে ধুই না বাইরে। আমি সেই ড্রামটা আমি কেটে নিয়েছি, ড্রামটা হনুমানে ফাটিয়ে ফেলেছিল আমার জলের ছাদের উপরে যে ট্যাঙ্কটা ছিল, সেই ট্যাঙ্কটা আমি কেটেছি, কেটে গোল করে নিয়েছি। চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে চলো। তোমরা আমার বাড়ির নিজের লোক, ঘরের লোক তোমরা, তাই তোমাদের সব কিছুই আমি শেয়ার করি। তোমাদের চলে যাব তোমাদের আমি ঘরে সব কিছু নিয়ে। তো দেখো ফোনের মাধ্যমে আমি তোমাদের বাড়িতে চলে যাব। এই দেখো দেখতে পাচ্ছ, আমি এটা বুদ্ধি দিয়ে আমি এটা চাকু গরম করে গ্যাসে আমি এটা কেটেছি, দেখতে পাচ্ছ, এই যে গোল করে কেটেছি। দেখো এইটা আমি কেটেছি পুরো, এটা হনুমানে মানে ফেলে দিয়েছিল জল অবস্থায়, যে পুরো ট্যাঙ্কে জল ভরা ছিল, ছাদের উপরে ভরা ছিল, দেখতে পাচ্ছ। তা এটা ছাদে ছিল, তো আমি এটা আমার ছেলেকে দিয়ে পাড়িয়েছি, অনেক কষ্ট করে পেরেছে, দড়ি দিয়ে টেনে টেনে, অনেক কষ্ট হয়েছে ওর পারতে। তো দেখতে পাচ্ছ আমি এটা জল ভরেছি। আমি আবার দেখো কীরকম করে জল ভরি, দেখো সিস্টেম দেখো। এই দেখো 12টা বেজে গেছে, এখন জল এসেছে, এই দেখো এটা দেখতে পাচ্ছ। এটা আমি কলের সাথে লাগিয়ে দেবো, এই যে কলের সাথে লাগিয়ে দিলাম, এবার দেখবা জল বেরোবে। 12টা বেজে গেছে, এই দেখো তোমরা জল পড়ছে, এই পাইপটা আমি এই কলের সাথে লাগিয়ে দিয়েছি, এই যে জল পড়ছে, দেখতে পাচ্ছ। এটা আমি এখন ভরে নেবো, মানে একটা আটকে দিলাম, নাহলে এটা স্লিপ করে পড়ে যায়। দেখতে পাচ্ছ এই যে রডটা, তো দেখো দেখতে পাচ্ছ আমাকে তোমরা। এটা হলো বাড়ি আমার, তো আমার বাড়ি নবদ্বীপ, দেখতে পাচ্ছ নবদ্বীপ মঙ্গলচণ্ডীতলা। তোমরা যদি কেউ আমার সঙ্গে আমার বাড়িতে আসার ইচ্ছা হয় বেড়াতে, আমার বন্ধুরা এই দিয়ে আসো, তো তাহলে আসবে আমার বাড়িতে, তো এসে ঘুরে যাবে, আমার কাছে এসে খাওয়া দাওয়া করে যাবে। ঘড়ি দিদি, শালু দিদির বাড়ি এসে তোমরা ঘুরে যাবে, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর আকাশ, দেখো আকাশটা কত ভালো লাগবে। দেখো এটা আমার হচ্ছে গিয়ে, দেখো আমি এখানে জামা কাপড় মেলে দিয়েছি, দেখো গাছে আমার উপরে যাওয়া অসুবিধা হয় জন্য, ওই যে আমার দোতলার উপরে ঘর, অসুবিধা যাওয়াটা যেন আমি যাই না। তো দেখো এই যে আমি কীভাবে জলটা নিচ্ছি, দেখো তোমরা দেখো, এই যে পাইপটা আটকিয়েছে, এটা এই ট্যাঙ্কটা আমি জল মানে গোল করে কেটেছি, এই যে এই ড্রামটা দেখতে পাচ্ছ, ড্রামটা আমি গোল করে কেটেছি। এখানেই আমি বাসন টাসন ধুই, এখানেই আমার সুবিধা হয়, দেখতে পাচ্ছ। এই যে পাইপটা দিয়ে জল পড়ছে, এই যে কলের সাথে লাগিয়ে দিয়েছি, মগটা আটকিয়ে দিয়েছি, যাতে মগটা যাতে মানে জলটা যাতে ওইটা যাতে না পড়ে যায়, তার জন্য। এই যে দেখতে পাচ্ছ জল বেরোচ্ছে, দেখো জল পড়ছে, দেখতে পাচ্ছ। তো আমি এই গাঁটি কচুটা ধুয়ে নেবো, বেগুটাও ধুয়ে নেবো। প্রতিদিনই মনে করি ভিডিও বানাবো, আর যখন বানাই অনেকই বানাই, ভালোবাসি বন্ধুরা, তাই বানাই। সেরকম তো আমি মতো ভালো জানি না, অনেক কিছু আমি ফোনের মধ্যে জানি না, তাই আমি এডিট টেডিটও সেরকম পারি না করতে, তাই আমি পিছিয়ে রয়েছি। আর আমার গুগলের থেকে মেসেজ এসেছিলো, আমার হয়ে গেছিলো ভিউ, তো কী করবো আমি দেখতে পাইনি, আমি আবার বোকার মতো কী করেছি, আমি আবার ওইটাকে ডিলিট করে দিয়েছি, আবার আমি পিছিয়ে গেছি, আমার আবার অনেক ভিউজ করতে হবে, তারপরে হয়তো আমি একটা জায়গায় আসতে পারবো, জানি না। তো দেখো আজকে আমি তালিমে যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে। তালিমের ভিডিওটা আমি তুলবো তোমাদের সাথে। তো দেখো আমি ধুয়ে নিচ্ছি বালতিতে, আমার গাঁটি কচুতে একটুখানি লোভ ভাব থাকে, তো ভালো করে না ধুলে হয় না। এই দেখো
ধুয়ে নিচ্ছি। জলটা নিয়ে ভেন্ডিটা ধোবো। দেখতে পাচ্ছ কি আমি জল ভালোবাসি, কিন্তু আমার জলে নামতে ভীষণ ভয় লাগে। কেন সমুদ্রে গঙ্গায় নামতে ভয় পাই, কেন একবার ছোটোবেলায় আমি ডুবে গেছিলাম। মানে একটা ডোবা ছিল বাপের বাড়ি, ওখানে খেলতে গিয়ে মাঠে বিকেলবেলায় নেমেছিলাম, তো আর উঠতে পারিনি। তো অনেক জল পেটে ঢুকে গেছিলো, দিয়ে আমাকে একজনা বাঁচিয়েছিল। সেই থেকে আমি ভয় পাই জলে নামতে। আর পাহাড় ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ পাহাড় ভালোবাসি আমি। পাহাড়ে একবার নাম শুনলে দৌড়িয়ে মনে হয় চলে যাই, পাহাড়ে উঠতে চলে যাই। তো জানি না আর পাহাড়ে আমি আর মানে ঘুরতে যেতে পারবো কি না। তো যাওয়ার তো খুবই শখ, যেতে তো আমাকে হবেই, কেননা আমার ভীষণই ভালো লাগে বিদেশে ঘুরতে বেড়াতে। আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার থেকে আমার বেশি ঘুরতে ভালো লাগে, আমার পাহাড়ে ঘুরতে ভালো লাগে, বৃন্দাবন যেতে খুব ভালো লাগে। বৃন্দাবনে খুব যেতে ইচ্ছা করে। বৃন্দাবনে যতবারই মনে হয়, কে শুনলেই মনে হয় আমিও ছুটে যাই বৃন্দাবনে, আমার রাধা গোবিন্দের কাছে। আর আমার রাধা গোবিন্দ যেখানে থাকে, তো আমার রাধা গোবিন্দ তো আমার বাড়িতেও থাকে, কিন্তু যেখানে আসল জায়গা সেখানে আমাকে ইচ্ছা করে যেতে। তো জানি না যেতে পারবো কি না। তো অনেক কিছু ব্যাপার থাকে, গুছানো গাছানো অনেক সমস্যা থাকে, পয়সা কড়িরও ব্যাপার থাকে। পয়সা কড়ি আবার গুছিয়ে উঠতে পারি, বাঁচিয়ে উঠতে পারি, তাহলে পরে আমি যেতে পারবো। পুজোতে জামা কাপড় কিছু কম না নিয়ে বা নিয়ে কমের মধ্যে যদি না নিলে হয়, পয়সা বাঁচিয়ে সেই পয়সা দিয়ে আমি যাব বৃন্দাবনে। ইচ্ছা আছে আমার, পয়সা বাঁচিয়ে রাখবো। আবার যারা বাস ছাড়ে তারা মাঝে মধ্যেই বাস ছাড়ে। তো দেখতে পাচ্ছ এই যে আমি ঘুরছি গ্রাম। তো এখন আমি খাবার, আমার রান্নাঘরে জল তুলতে হবে, এটা আমি আবার খুলে দিলাম। দেখতে পাচ্ছি জলটা ভরুক, আমি ততক্ষণ ফিরে আসি। চলো তোমরা আমার সাথে। ফিরে আসি। তো ধোয়া হয়ে গেল, অনেক কাজ আছে। দেখতে পাচ্ছ এই ড্রামটা আমাকে ভরতে হবে, এই ড্রামটা ভরতে হবে। আমি ভরে রাখি, কিন্তু নিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয়, আমি পারি না নিয়ে আসতে, আমাকে টেনে টেনে আনতে হয়, ভীষণ কষ্ট হয় আনতে। তো এখন ঠিক করছি আমি বালতি দিয়ে ড্রামটা ভরবো, কেননা ছেলেরও মনে থাকে না, ওকে বলতেও খেয়াল থাকে না যে নিয়ে আয়। তো আমি নিয়ে আসলাম। আর আমার ডিমটা দিয়ে ডিমের কারি করবো। দেখো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, ডিমটা আমাকে ধুতে হবে, ডিমটা আমি ধুয়ে নেব। তো ভেন্ডি আর আমি পেঁপে নিয়ে আসলাম। তো এখন যাব জলটা নিয়ে আসতে যাব, বালতিটা তখন ভরা হয়ে গেছে। চলো আমার সাথে তোমরা, আমি এখন বালতিটা ভরে নিয়ে আসবো। বালতি দিয়ে জলটা ভরবো, আবার এটা লাগিয়ে দিই আমি। দেখতে পাচ্ছ কেমন করে লাগিয়ে দিই, এইভাবে লাগিয়ে দিই বুদ্ধি করে। পড়ে যায়, খালি পড়ে যায়, এটা মগটা এরম লাগিয়ে দিই, তাহলে পড়ে যাচ্ছে, বুঝেছ, পড়ে যাচ্ছে। তো ভরেই গেছে, এটা আমার লাগে কাচাকাচি করতে, বাসন মাজতে আমার লাগে, সেজন্য আমি এটা ভরে রাখি। তো চলো তোমরা আমার সাথে। এটা হলো আমার বাড়ি, আর এই দেখো আমার শেফালি ফুল গাছ, তোমাদের আমি সবাইকে দেখাচ্ছি। এইটা আমার শেফালি ফুল গাছ, দেখতে পাচ্ছ, এই যে আমার শেফালি ফুল গাছ, ফুল ফোটে, আমি তুলি। তো উঠোনটা আমি পরিষ্কার করে রেখে দিই। তো আমার সাথে তোমরা চলো। এখন আমাকে জলটা ভরতে হবে সব। এই করতে করতে বন্ধুরা সারাদিন সময় চলে যায়। এ দেখো হারমোনিয়ামটা নিয়ে এখানে বসেছি, গানে বসবো, কিন্তু পারি না, সময় করে উঠতে পারি না, গানে কখন বসবো। তাই
আমার খুব কষ্ট হয়, মনে হয় আমার কেউ থাকতো, সারাদিন আমি গান বাজনা ব্যায়াম নিয়ে থাকতাম, আমাকে কেউ একটু হেল্প করতো। কিন্তু আমার তো মেয়ে নেই, আমার ছেলেরা এখন দেখা জানো বেশি করে না, আবার অনেক ছেলে আছে, কিছু কিছু ছেলে আছে করে, আমার ছেলে করে, আমি যখন বাড়ি না থাকি তখন করে, আবার আমার শরীর খারাপ হলে করে। তো সবসময় তার ছেলেকে বলা যায় না কাজ কর তাই না? তো ছেলে মানুষ তো একটু কম কাজ করবে না, মেয়েরা মায়ের সঙ্গে সঙ্গে থাকে তাই না? তো কী আর করবো, একাই করতে হবে, তার জন্য আমার ইয়েটা কম হয়, গানেও বসতে পারি না। এখন ইচ্ছা আছে আমার একবার বিদায় দাম, এটা হারমোনিয়ামে আমার ভিডিওটা করার ইচ্ছা আছে, কিন্তু আমি করতে পারছি না। তো রেখেছি, কখন করব সময় পাচ্ছি না, কতগুলো ব্যায়ামের ভিডিও দেবো তাও টাইম পাচ্ছি না, কখন করবো এইসব করতে করতেই তো আমার সময় চলে যায় বলো। সব করতে করতেই আমার সময় চলে যায়। আর বলতে জল লাগবে, ওটা ভরলাম, এখনও অনেকই জল লাগবে, ঠাকুর ঘরেও জল লাগবে, ঠাকুর ঘরের জলটা এখন ভরবো, বিকেলে ভরতে হবে, আর এক বলতে জল লাগবে, আর এক বালতি জল ভরে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আমার এইসব করতে করতেই সময় চলে যায়। তো আমি হারমোনিয়ামটা রেখেছিলাম, সকালবেলা বসবো, সেই ছিল সেই 5টায়, কালকে গেছিলাম 4:30, আজকে দেখছি 5টায় বেরিয়ে হয়ে যাচ্ছে আমার, সেই দিয়েই কাজ করছি। পুরো দেখতে পাচ্ছি আমি বসে নিই, স্নান করলাম, সব বুকন ধোয়ালাম, ঘর মুছলাম, তো তারপরে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘর থেকে এসে রান্নাঘরে আসলাম, দুটো মুড়ি চা খেয়ে ওই আবার রান্নার যে বাড়িতে কাজে লেগে গেলাম। আমার বাড়ির লোক বলবে তুমি কী করো, দেখতে পড়ে যাচ্ছে, খালি পড়ে যায়, পড়েই যায়। ও বাবা গো, চলে গেল। এবার পড়ে গেল, রান্না বলে জল ছেড়ে দেব, পড়ে গেলে আর ছেড়ে দেওয়া না, পড়ে গেল ছেড়ে দিচ্ছি, আর পাচ্ছি না। তারপরে আমার ঠাকুর ঘরে জল ভরতে হবে, বলো তাহলে কুটে রেখেছি, একা একা মশলা কখন করব, তারপরে আমাকে বেটে বেটে মশলা করতে হয়, কেননা আমার মিষ্টি মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমার বেটে বেটে মশলা করতে হয়, বেটে বেটে মশলা করতে হয় আমাকে। তো দেখো দেখো ওই দেখো এসেছে, ওই দেখো বিড়ালটা আমাকে সারাদিন জ্বালিয়ে খায়, দেখেছো সারাদিন, এর সাথে আমি আর পারি না, এ আমার মানে ঘরের মানুষ হয়ে গেছে। তো এইসব করে করে আমার সময় চলে যায়, আমি কখন ভিডিও বানাবো, আর যখন বানাতে থাকি অনেকগুলোই হয়ে যায়, তারপরে যখন দুপুরবেলা ভাবি বানাবো, খেয়ে দিয়ে আর বিছানায় যেই একটু বসি বিশ্রাম করতে, আর চোখ বন্ধ হয়ে আসে, আর পারি না। তো জানি না এই করে করে কবে একদিন চ্যানেল আমার দাঁড় করাতে পারবো আমি জানি না। তো সবাই যারা করে তাদের হেল্প করার কেউ থাকে, তো আমাকে তো হেল্প করার কেউ নেই, একাই করি, একাই ছাড়ি, একাই ভিডিও বানাই। তো তোমরা আমাকে দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আর এক বালতি জল আনতে হবে রান্নার জন্য, এটা খাওয়ার জল ভরে রাখলাম, রান্নার জন্য আরও এক বালতি জল লাগবে, এখন আমাকে আরও একবার যেতে হবে। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমাকে দেখছো, আর যারা আমাকে দেখছো তাদেরকেও অনেক আমার ভালোবাসা জানাই, আর আমাকে যারা না দেখছো তাদেরকেও আমার অনেক ভালোবাসা। তো সবাইকে আমি অনেক খুব খুব ভালোবাসি, আমার ইউটিউবের বন্ধু বান্ধবদের সবাইকে, মা আছে, মায়ের মতো যারা বয়স আছে তাদেরকে আমি মায়ের মতোই ভালোবাসি, আর বাবার মতো ভালোবাসি, ছোটো বাচ্চাদের